গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দেখতেই পাচ্ছ আমি একেবারে রেডি হয়ে গেছি। কোথায় যাচ্ছি সেটা তো যাওয়ার পথে তোমাদের বলবো, আর আমি কতটা এক্সাইটেড সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো আমরা চলে গিয়েছিলাম ঠাকুর কিনতে, আর এতটাই ভিড় ছিল যে আমি একদমই ব্লগ করতে পারিনি। কি চাঁদা তো আমাদের বাড়িতে গিয়ে নিয়ে আসিস। বলে বাড়িটা আমাদের বাড়ি ওই ফ্ল্যাটের ওখানে, ওই পারে। হ্যাঁ এই পারে থেকে না চাঁদা নিয়ে যা। সত্যি বলছি, মিথ্যে কথা করছো? হ্যাঁ ভিডিও করছো বাবা। তো ফাইনালি ফাইনালি আজকে আমরা ঠাকুর দেখতে কি সব বলে যাচ্ছি। তো এখন আমরা যাচ্ছি, আমি ভিডিওটা অন করেছি। তো কালী পুজোর সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করেছিলাম। তো আমরা বাড়িতে ঢুকে গেছি, আর আরেকটা জিনিস তোমাদের দেখাচ্ছি, দেখো। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ শুভমের জানালা থেকে এখানে প্যান্ডেল হয়েছে পাড়ার, সেখানে ঢাক বাজাচ্ছে, আর আমাদের ঠাকুরও চলে এসছে। ভীষণ ভালো লাগছে, কিরকম নাচতে ইচ্ছে করছে এখন থেকে। ঘুমে গেছে, মুখটা দেখো, নেচে নেচে ঘেমে গেছে। হ্যাঁ বলো, তুমি বলো। আর এই যে আমাদের ঠাকুর এখানে রাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাকে। মুখটা তোমাদের পরে দেখাবো যখন খুলবো। দেখো, আমার তো ভীষণ ভালো লেগেছিল, মায়ের মুখটা এত মিষ্টি, কি বলবো। তোমরা দেখে তোমরাও কমেন্টে জানিও। আর এই যে বাজার যা করেছি সমস্ত এখানে রাখা রয়েছে। এখনো অনেক কাজ বাকি আছে। গপুর জামা নিতে হবে, কারণ গপুকে সামনে বসাবো সুন্দর করে সাজিয়ে। আরো অনেক কিছু বাকি। গপুর জামা নিয়ে এসেছি, চেঞ্জ করতে হবে। অ্যাকচুয়ালি বড় হয়ে গেছে, আমার মা নিয়েছিল তো বড় হয়ে গেছে, ওটা চেঞ্জ করব। আর এখনো মানে অনেক 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 কাজ বাকি আছে। আর কি বলবো, একটা পুজো করলে তোমরা জানো যে কত কাজ বাকি থাকে, আর সবটাই নিজের হাতে করছি। বেশ ভালো লাগছে, সব থেকে কষ্ট হচ্ছে যতটা, তার থেকে ভালোও লাগছে। তাই তো শুভম, কেমন লাগছে ফিলিংসটা? অনেক ভালো, অনেক লাগছে। শুভমকে কিরকম রোবটিক কথা বলে, একদম অসাধারণ লাগছে। কি বলবো, মানে আমি বলে বোঝাতে পারবো না। আর তার সাথে ঢাকের আওয়াজ, শুভম রাতে ঘুমাবে ঢাকের আওয়াজ। এই একটা দিকে ভাবো গাইস, যে আমরা ঠাকুর পুজো করছি, আমাদের কিন্তু ঢাকি ভাড়া করতে হয়নি। প্রথমেই তোমাদের বলে রাখি যে কালী পুজোটা আমাদের বাড়িতে হয়েছিল, সেটা হচ্ছে মানসিক পুজো ছিল। মানসিক পুজো মানে জানো তো 3 বছর দিতে হয়। তো এটা ছিল আমাদের লাস্ট বছরের পুজোটা। আমি আর শুভম ভীষণ এক্সাইটেড ছিলাম। আমি আর আমার মা আগের দিন পছন্দ করে রেখে এসেছিলাম, আর শুভম গেছিল, তারপরে নিয়ে এসেছি মাকে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে আমাদের মাকে কেমন দেখতে লাগছে। সত্যি কথা বলতে কালী পুজো বলে কথা, একটু তো ভয় লাগছিল যে সবটা একা হাতে এত কিছু জোগাড় করতে পারবো কিনা। তো আমি, শুভম, ওর মা, আর বিশেষ করে আমার মা একসাথে পুজোর বাজার থেকে শুরু করে সমস্ত কাজ করেছিলাম। এই যে হলো আমাদের কাম্মা, যে বানিয়েছিল মায়ের আসল ভোগটা। আর এখানে চলছিল বলির পর্ব। আমরা এবছর চাল কুমড়ো এনেছিলাম, যেটা মায়ের কাছে বলি দেওয়া হয়েছে। মানসিকটা ছিল শুভমের নামে, তাই শুভম আর আমি দুজনেই নির্জলা উপোস ছিলাম। আর সত্যি কথা বলতে আমার বাড়ি আর শুভমের বাড়ি এতবার আমরা যাতায়াত করেছি, তাই শরীরটা ভীষণ ক্লান্ত হয়ে গেছিল। আমি যদিও অঞ্জলি দেওয়ার পরে জল খেয়ে ফেলেছিলাম। মায়ের কাছে এটুকুই প্রার্থনা করেছি যেন সবাই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, বিশেষ করে পোষ্যদের জন্য। আমরা জানি কালী পুজোর সময় কত পোষ্য আমাদের মজার জন্য তাদের ক্ষতি হয়। এটুকুই বলবো, মজা তো অবশ্যই করো, কিন্তু এটুকু খেয়াল রেখো তোমার মজার জন্য যেন অন্য কারোর ক্ষতি না হয়। ওম শীতলায় স্বাহা, ওম মনুষায় স্বাহা, ওম সর্বদেবতায় স্বাহা, ওম
आदित्यादि नवग्रहाय स्वाहा विदायाय नमः ओम ईश्वरदेवाय नमः ओम जातवेदसे निष्ठाद्रव्य बुद्धिभाय नमः ओम ब्रह्मदृष्ट शक्तिभाय नमः সব থেকে কষ্টের কি জানো, এই বিদায়টা। মাকে নিয়ে আসি আমরা কত আনন্দের সাথে, কত মজার সাথে। যখন মায়ের বিদায় হয় তখন ভীষণ কষ্ট লাগে যে এই তো মাকে নিয়ে এলাম দুদিন আগে, আজকেই ভাসান দিয়ে দেব। মনে হয় আর 5টা দিন যদি মাকে রাখতে পারতাম, কিন্তু নিয়ম অনুযায়ী বিদায় তো আমাদের জানাতেই হবে। তো তাই বলে একে একে আমরা বরণ করে নিচ্ছিলাম। এখন আমাদের ভাষণ হবে। চল 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 চল। এদিকে মাছ মাছ আর আমাদের এই ভাসানে কিন্তু বিভিন্ন ডান্সার ভাড়া করেছিলাম, তাই তোমরা এখানে বিভিন্ন ধরনের ডান্স দেখতে পাবে। যদি ওই নাচের নামগুলো আমার আলাদা করে জানা নেই। কেউ জগিং ডান্স করছে, কেউ বা কঙ্কাল ডান্স। বাসু কাকু নাচে না, বাসু কাকুর মুখ দেখলে কাঞ্চন মল্লিক
আর এখানে দেখতে পাচ্ছ কাকুর বাংলা বোতলের দিকে। আমার কিন্তু ফোকাস ছিল প্রথম থেকেই, কিন্তু ঝেপেই বা কি হবে, এই বাংলা তো আমি খাই না। no, 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 no. অনেক বছর প্র্যাকটিস প্র্যাকটিস দিয়ে সরে যাও আকাশ কেমন লাগছে? হেভি হ্যাঁ হেভি লাগছে। মামির সাথে নেচে কেমন লাগছে? ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স আমি ফার্স্ট টাইম ভাসানে নাচ। সো চলো দেখি, আমাদের ঠাকুরও ভাসান যাচ্ছে। মনটা ভালো লাগার সাথে সাথে খারাপও লাগছে খুব বেশি, কারণ এত এক্সাইটমেন্ট নিয়ে পুজো করলাম, এত কিছু করলাম, তারপরে মাকে ভাসান দিতে হচ্ছে। সত্যি বলছি খুব খারাপ লাগছে। শুভম তো আপাতত ম্যাটাটোরে রয়েছে, এবার মাকে নামাবে আর ভাসান তার সাথে হবে। তো চলো দেখি, কিছু করার নেই, এটা তো নিয়ম, পুজো যেরকম করতে হয় সেরকম ভাসানও দিতে হয়। সো ভাসানও দেব। এখন নয়না করে কটা বাজে আকাশ? 12:27 12:30 12:30 বাজে, আর আমরা এসেছি ভাসান দিতে লালকায়, তাই তো? এটা লালকা তো? লালকাতে এসেছি ভাসান দিতে, আরও অনেক ঠাকুর ভাসান হচ্ছে। সো চলো তোমাদের দেখাচ্ছি ভাসানটা কীভাবে হচ্ছে না হচ্ছে। কি হলো, কেমন লাগছে? মনটা খারাপ লাগছে না? একটু একটু খারাপ লাগছে না? ভাসান দিচ্ছিস, খারাপ লাগছে? আমার গলা পুরো বসে গেছে। আকাশকে বলছি মামির সাথে নেচে কেমন লাগলো, বলছে দারুণ এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম। বাজি এখন কতগুলো রয়েছে? অনেক। বাজি ফাটানো হবে? আমার জন্য তুই কি বাজি কিনলি? বিড়ি বাজি, যেটা ফাটানোই যাচ্ছে না। শুভম আসতে, দুজন মিলে দুদিক থেকে ধর। হ্যাঁ 3 বার ঘোরাও, ঘোরাও ঘোরাও, 3 বার ঘোরাও। আচ্ছা 7 বার। 3 4, আস্তে, মাথা না ঘোরায়। 5 6 আমাদের গায়ে সবাই জল ছিটাও একটু। ওইদিকে 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 ছিটাও। আরে এই ঘট ঘট ভাষণ দিতে হয় তো, ঘট ভাষণ দেয় না? ও আচ্ছা। দেখ বাসুকা কি করছে এখন। নিজেদের মাথায় জল ছিটে দিস।
করছে দেখো, আমাকে ভিজে দিচ্ছে লোকটা। এ কি দেখছিস, কি করছে রে? ইরাম ইরাম, এটা একটা ঘট নেওয়া হয়েছে। চলো চলো আকাশ, আমায় ছেড়ে যাস না ভাই। এই জুতোটা কার, আমাদের মধ্যে কারণ নাকি? আচ্ছা তোর জুতো কোথায়? তোর জুতো? আমার তো জুতো দাদার আছে। তো আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে, ভাসান। এদিকে আকাশ, আমি আর শুভম আছে। তোর নাম কি? শানু। আমাদের অনেক কটা ভিডিও করে দিয়েছে, ঠিক আছে। আমি ভাবছিলাম কাকে দিয়ে ভিডিও করাবো নাচের, শানু করে দিয়েছে আমাদের সাথে, আমাদেরকে ভিডিও আমাদের সাথে বলছি। আচ্ছা যাই হোক, আকাশের বিয়ে যদি হয় এই বাড়িটাতেই আমরা ভাড়া নেব, তোমরা দেখতে পাচ্ছ। কি আকাশ, তোমার রিয়াকশনটা বলো। আকাশের পিঠ পুরো ঘেমে কি অবস্থা দেখো, বলো আমরা নাচি নি। হ্যাঁ, শুভমকে দেখো। আমি তো আরো ঘেমে শুভম দেখি তুমি ঘেমে কি, তুমি নে। এবার যদি চুলকানি হয়েছে আমি জানি না। ভালো তো? শুভমের মুখই দেখা যাচ্ছে না। কি হলো? এই তো কোনো কথা নেই। এই তো আমি এই সাইডে, তুই আগে কথা, তো কথা হয়ে যাবে কথা। আমি ছবি হয়ে যাব, কি আছে? আসছে বছর আবার হবে। আসছে বছর। কালকে 3 বছর হয়ে গেছে। এই তো কালকে থেকে কন্টিনিউয়াস অফিস শুরু। কি হয়েছে? এবার কালকে থেকে কন্টিনিউয়াস আমাকে অফিস যেতে হবে। ব্যাস। আর আকাশের কবে থেকে অফিস? আবার সোমবার থেকে যাই তো ওয়ার্ক ফ্রম হোম। আকাশের ভীষণ ভালো ওয়ার্ক ফ্রম হোম না না না, হয়। এটা মাসে শুরু না, এখন কন্টিনিউয়াস যেতে হবে। ভাটের চক। যখনই কালকে ফোন না, করবো কোথায় আকাশ কোথায়? তুই কোথায়? আনিশা দি আমি তো বাড়িতে, আমাদের ওয়ার্ক ফ্রম হোম চলছে। বাহ ভালো, আকাশ তাও ভালো। আর শুভমকে তো আমি ডাকলেও পাই না। আকাশের যে গার্লফ্রেন্ড হবে সে খুব লাকি হবে, যখনই আকাশকে ডাকবে আকাশকে পেয়ে যাবে। বাট শুভমকে পাওয়া যায় না ফোন করেও। ছেলে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস, আমাকে তো একটাও ঠাকুর দেখালি না। ঠাকুর পরে যাব। লজ্জা হয়? দাঁড়া আপনি। লজ্জা বলে কিছু আছে? আপনার সাইডে চলে যাও। তুই যাইতাস। আকাশে তো কোনো টেনশনই নেই জীবনে। হ্যাঁ, এইটা বললো না। দায়িত্বগুলো পড়বে যখন, তখন বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিসের ঠাকুর? হ্যাঁ জানি পরের বছর আর তো পুজো হবে না। ও এটা তো 1 বছরই, 3 এটা বছর আমাদের হয়ে গেছে। লাস্ট বছর ছিল। তো লাস্ট বছর ছিল, আর পুজো করবে না। ঘর কি হবে? ঘর তো না পরের না, বছরের আমি জন্য বলতে নেই, তো পরের বছর ভাষণ দেয়। আমি বলতে নেই। এটা আমাদের বাই মিস্টেক, আমরা খেয়াল করিনি, কোথাও ঘরটা হারিয়ে গেছে না। আরে হারাই মানে আমরা এই কজন হেঁটে হেঁটে যাচ্ছি, আর বাদ বাকি বেশিরভাগ সব ইয়েতে কি বলে এটাকে, আমি টোটো বলছি কি সব বলছি, এটাকে কি বলে? কি হলো? না না তুই হেঁটে চল, হেঁটে চল। হেঁটে যাবো, আমি যাবো না, হেঁটে যাবো। চলো না। এটাকে কি বলে? আমি টোটো বলে যাচ্ছি তখন থেকে। এটাকে ছোট হাতি বলে। ছোট হাতি, যাই হোক ছোট হাতি বলে। ছোট হাতি করে সবাই পালিয়ে যাচ্ছে, আমরা বোকার মতো হেঁটে হেঁটে যাচ্ছি। বোকার মতো না, সরি, আমরা নিজেরা যেছি। আমাদের চালাকের মতন যাচ্ছি। আমরা এই ভালো, হ্যাঁ ওরা বোকার মতো যাচ্ছে, আমরা চালাকের মতো যাচ্ছি। বিকজ ভাষণ দিতে এসছি, বোকা কথা। আমাকে আন্ডার এস্টিমেট করছে, বাদ দাও, ও সবসময় করে থাকে। সো এরকম হেঁটে যাওয়ার মজাই আলাদা। আর আকাশে ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে, কি বলবো। শুভমের যেটা লাগছে না, বিকজ গার্লফ্রেন্ড পাশে রয়েছে। আকাশে আকাশ ভালো তো, ফ্রিলি হাঁটতে পারবি। ধর না বাবু ফোনটা, এই যে ধরবো, ঘটা ধরবো, কি পাগল? এই যে এই প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে না তোকে। করতে হলে বুঝবি প্রথম 2-3 মাস আমি ফেস করছি মনে হয়, কি আকাশ সেটা বুঝতে পারছি। কি প্রবলেম ফেস করে সেটা শুভম ভালো মতো জানি। তো বাজি ফাটাচ্ছে, আমরা একটাও বাজি ফাটালাম। বাস্ট করলো না। এই রং মশালটাই আমি সব থেকে বেশি ভয় পাই, বিকজ ছোটবেলায় ব্লাস্ট করেছিল, তারপর থেকে আমি ভীষণ ভাবে এক্ষুনি ব্লাস্ট করলো। বলতে এর জন্য শুভমকে আমি বলি বাজি কিনিস না। আশা করি তোমাদের ভিডিওটা দেখতে খুব 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 ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে
আমাকে তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবার করে দাও। আর তার সাথে সাথে আমার কমেডি ভিডিওগুলো দেখতে একদমই ভুলো না। কমেন্ট করে জানাও যে লং ভিডিওয়ে তোমরা কি কি চ্যালেঞ্জ দেখতে চাইছো। ভিডিওটাকে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো বাই।